আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মোমো ফ্রম সুমায়া মামা ব্লগস। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে শেয়ার করব একটা স্পেশাল চিকেনের রেসিপি। তো তার আগে হচ্ছে আমার একটু ডেইলি ব্লগ শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে দুপুরবেলা খেয়েছিলাম আম ভর্তা। এখনকার আম তো মানে একটু কাঁচা পাকা এই টাইপের হয়ে গেছে। একবারে কাঁচার থেকে কিন্তু এই আমটা দিয়ে ভর্তা খেতে অনেক মজা। আম ভর্তাটা অনেক মজা হয়েছিল। কাসুন্দি, তারপরে কাঁচামরিচ সব কিছুই দেওয়া হয়েছিল, চিনি, বাট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে লেবু পাতা। অনেকেই লেবু পাতা দিয়ে খায়, অনেকে কখনো খাই নাই, কিন্তু আমি ছোটোবেলা থেকে হচ্ছে লেবু পাতা দিয়ে খেয়ে অভ্যস্ত। মানে আমের ভর্তার সাথে ওই স্মেলটা এত ভালো লাগে। কিন্তু ওটা ভাই ঢাকা শহরে ইনস্ট্যান্ট এরকম লেবু আর পাবো বলেন। তো যাই হোক, আজকে হচ্ছে একটা জিনিসের রিভিউ দিব। এটা হচ্ছে ব্লুর রিভিউ। তো কে কে হচ্ছে ব্লুর কোন ফ্লেভারটা খেয়েছেন? আমি সবগুলা না খেলেও ফার্স্ট হচ্ছে এটা ট্রাই করলাম। তো মানে আমার পার্সোনালি কেমন লাগছে, এটা হচ্ছে বাইরেটা যত সুন্দর, ভিতরটা কিন্তু ততটাই নর্মাল। তো একদম যে বাজে খেতে তা না, কিন্তু বাংলাদেশ তুলনায় 60 টাকা দিয়ে এই হাফ লিটারের একটা লেমন ড্রিঙ্ক বলেন, এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যদিও নাম ইলেকট্রোলাইট, কিন্তু খেতে বা কাজে কিন্তু ইলেকট্রোলাইট টাইপের না। মানে একদম নর্মাল, আমার মনে হয় যে একদম নর্মাল কম ঝাঁজওয়ালা লেবু পানি বা লেবুর শরবত খেলে যেমন একদম সেম, মানে কোনো ঝাঁজ নাই, কিছু না, মানে একদমই নর্মাল। তো 60 টাকা দিয়ে কিনে খাওয়াটা হচ্ছে ওয়াস্ট অফ মানি ছাড়া আমার কিছুই মনে হয় না। এটার দাম যদি 25-30 এই টাইপের হতো তাইলে আমার মনে হয় পারফেক্ট হতো, কিন্তু একদমই যে ফেলানো তা না। যদি দামটা আর একটু রিজনেবল হইতো তাইলে মনে হয় জিনিসটা একদম ঠিকঠাক হইতো। তো যাই হোক, এটা হচ্ছে রাফসান ভাইয়ের ব্র্যান্ড, তো ভাবলাম একটু রিভিউ দেওয়া যাক। আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তো কার কাছে কেমন লাগছে ওইটা তো আপনার ইউটিউবে অনেক অনেক রিভিউ দেখতেছেন, পজিটিভ নেগেটিভ, আমার কাছে হচ্ছে মোটামুটি লেগেছে। তো যাই হোক, আজকে হচ্ছে একটা চিকেনের স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন কোরমা, আমার স্পেশাল মানে চিকেন মালাই কোরমা। তো অনেক সময় দেখা যায় কি, হঠাৎ ইনস্ট্যান্ট বাসায় একটা মেহমান চলে আসলো, আসতেই পারে, স্বাভাবিক, যার যেখানে রিজিক, তাই না? আর মেহমান আসাতে কিন্তু কেউ কখনো মন খারাপ করবে না। যার যেখানে রিজিক সে অবশ্যই সেখানে আসবে, আর যার যার রিজিক সে তা নিয়েই আসে। অনেকে হচ্ছে মেহমান আসলে মন খারাপ করে, রাগ করে, কিন্তু আমি বরাবরই অনেক বেশি খুশি হই। তো আজকে হচ্ছে সেই ইনস্ট্যান্ট মেহমান আসলে তাদের জন্য যে একদমই খারাপ কিছু দেওয়া যাবে না বা দেওয়া যায় না, এরকম একটা মেহমান আসলো যে রেগুলার আমরা যা খাচ্ছি ইনস্ট্যান্ট আসলে দেওয়া যায় না, একটু মানিজ্যত রক্ষার জন্য হলেও একটু মোটামুটি লেভেলের কিছু দেওয়া লাগবে। তখন হচ্ছে আপনারা সবার বাসায় এখন কম বেশি চিকেন থাকে, কজ চিকেনটা হচ্ছে আমাদের বাসার বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই একটু বেশিই পছন্দ করি, তাই এরকম চিকেন সবার বাসায় থাকে। রোস্টের মুরগিটা সবসময় না থাকলেও দেখা গেছে এরকম একটা মেহমান আসলে তাকে রোস্ট না দিলেই না, তখন আপনি কি করবেন, ইনস্ট্যান্ট যেহেতু পরের বেলা রোস্টটা বা পরের দিন রোস্টের ব্যবস্থাটা করে হঠাৎ ইনস্ট্যান্টের জন্য এই চিকেন মালাই কোরমাটা দিতে পারবেন। পোলাওয়ের সাথে বলেন, সাদা ভাতের সাথে বলেন, দুইটার সাথে কিন্তু এটা খুব ভালো যায়। টেস্টটা অসাধারণ, আমার কাছে তো রোস্টের থেকে এটার টেস্টটা বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে হচ্ছে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেটাই আমি বলতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে প্যানের মধ্যে কি বলে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। তো আর এর আগে হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মশলা, যেমন পেঁয়াজ, তারপরে একটু আদা রসুন, একটু শুকনা মরিচ ফ্লেভারের জন্য, কেউ চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, তারপরে ছিল একটু পোস্ত, তারপরে কি বলো এটারে একটু গরমের মশলা, তারপরে 2 ধরনের বাদাম, ঠিক আছে, কাজু বাদাম, কাঠবাদাম দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে হচ্ছে যে রেগুলার চীনা বাদামটা ইউজ করতে পারবেন, বাট কাজু বাদামটা হচ্ছে একটু ইউজ করার মাস্ট ট্রাই করবেন, কজ যে চিকেন মালাইকারিটা এটা মালাই মালাই ফ্লেভারটা আসবে কাজু বাদামের জন্যই। তারপরে হচ্ছে ইউজ করেছিলাম 8-10টার মতো কিশমিশ, যেটা আমরা সেমাইয়ের মধ্যে দেই। এটা দিলে হচ্ছে এক্সট্রাভাবে আর চিনি দেওয়া লাগবে না, অনেকে হচ্ছে চিনিটা পছন্দ করে না, আমি নিজেও না। তো এই জন্য হচ্ছে
কিশমিশটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে, বেশ একটা মালাইয়ের ফ্লেভার আসবে, যেটা কাজু বাদাম দিবে তার মানে কাজু বাদামের কারণে যেটা আসবে কিশমিশটা দিলে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে ফ্লেভার আসবে। আর এক্সট্রা কোনো চিনি অ্যাড করতে হবে না। আর কি বলে টেস্টের কম্বিনেশনটা একদম ঠিক থাকবে, পারফেক্ট থাকবে, অনেক বেশি মিষ্টিও হবে না আবার একদম নর্মালও হবে না। তো আমি হচ্ছে সবগুলো ব্লেন্ডার করে নিয়ে এখানে দেখেন এক্সট্রা কোনো কিছুই দেওয়া লাগলো না, আমি শুধু বেরেস্তাটা করে সেই তেলের মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে একটু অ্যাড করছি টমেটো সস, এটা না দিলে কিন্তু একদমই শাহি শাহি ফ্লেভারটা আসবে না। আমি হচ্ছে এখানে যেই মশলাগুলো দিয়েছি এগুলো নর্মাল আমাদের সবার বাসায় থাকে, আর এগুলো মাস্ট ইউজ করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ওই পাশে হচ্ছে চিকেনটা আমি কেটে সুন্দর মতো ধুয়ে রেখেছি। এখন হচ্ছে এই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে, কজ এখানে তো সব মশলা আমি হচ্ছে একসাথে ব্লেন্ড করে দিয়েছি, তো যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধ না থাকে, সব মশলা একসাথে মিশে যেন একটা সুন্দর ফ্লেভার আসে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে মশলাটা কষাতে হবে। দেন এখানে হচ্ছে অ্যাড করতেছি আস্ত গরমের মশলা, তেজপাতা, তারপরে আর অন্য যেগুলো হচ্ছে ওগুলো আমি ব্লেন্ড করে দিয়েছিলাম, যদিও আপনাদের প্রয়োজন হয় বা দেওয়ার ইচ্ছে হয় আর একটু গরমের মশলা দিয়ে অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে মশলাটা অনেক সুন্দরভাবে অলরেডি কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাংসগুলো প্রিপেয়ার করে নিব। আজকে দেখেন বাইরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, এখন হচ্ছে অনেক গরম পড়লেও কি হয় বিকেলের পরে বা দুপুরের পরপরই ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যায়, এই জন্য আমার ভালোই লাগে যে সকালে একটু রোদ হলেও দুপুরের পরপর দিয়ে মানে 2টা, 2:30, 3টার পরপর দিয়ে বাইরেটা একদম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলে আসে গত লাস্ট কয়েকদিন ধরে। তো এই জন্য আমার ভালোই লাগে যে রোদটা একদম লং টাইম হয় না, যে সন্ধ্যা পর্যন্ত। তো যাই হোক এখানে হচ্ছে আমার মশলাটা কষানো কমপ্লিট একদম সুন্দর করে, তারপরে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে চিকেন দিয়ে আমি অনেকক্ষণ কষাবো সুন্দর মতো, মানে যত পানি কম ইউজ করা যায় এটা চেষ্টা করবেন আপনারা একদম কম পানিতে রান্না করার। আমি তো পানি ইউজ করি না, মানে দুধটা ইউজ করি। যদি আপনারা মানে হাতের কাছে লিকুইড দুধটা পরিমাণ মতো থাকে যে 1/2 কেজির মতো, তাহলে চেষ্টা করবেন একদম পানি না দিয়ে সম্পূর্ণ দুধের উপরে এটা রান্না করতে, তাহলে একদম পারফেক্ট একটা চিকেন মালাই কোরমা হবে। তো যাই হোক এখানে যেহেতু চিকেন দিয়ে হচ্ছে পানি উঠবে, এই জন্য আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখলাম যে দেখি কতটুকু পানি ওঠে। তো এই যে দেখেন বেশ অনেকটা পানি উঠে আসছে, এই জন্য হচ্ছে আগে আগে পাকনামি করে কোনোভাবে পানি দেওয়া যাবে না, যে চিকেন থেকে কতটুকু পানি ওঠে এটা দেখার জন্য ওয়েট করতে হবে মাস্ট। তো এই যে মশলাটা হচ্ছে একটু পরপরই হচ্ছে নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নিচে লাগিয়ে ফেলা যাবে না। যদিও আমি ননস্টিক ইউজ করছি, লাগার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সবাই যে ননস্টিক ইউজ করবে তা তো না, যে নর্মাল কড়াইতে ইউজ করলে কিন্তু এটা ঘন ঘন একটু নাড়তে হবে, নইলে কিন্তু মশলাটা যেহেতু অনেক ধরনের বাদাম টাদাম এগুলো দেওয়া আছে, মশলাটা নিচের দিক দিয়ে হচ্ছে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। তো যাই হোক এটা হচ্ছে খুব সুন্দরভাবে অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে হচ্ছে হবে না, কি বলে ঝাল হবে না, শুধু সুন্দর একটা কাঁচামরিচের হার্ড স্মেল আসবে, একটা ঝাল ঝাল স্মেল আসবে কিন্তু ঝাল হবে না। তো যাই হোক কেউ চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আবার কারো কাঁচামরিচের স্মেল ভালো না লাগলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই, ওইটা যার যার পার্সোনাল চয়েস। এই পাশে হচ্ছে দেখেন ভাত বসাই দিছি, এটা রান্না করতেও করতে হচ্ছে আমার ভাতের কথাই মনে ছিল না যে কি দিয়ে খাবো, যদিও হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে এটা পোলাও দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি হচ্ছে রাইস লাভার, তাই ভাত দিয়েই খাচ্ছি। দেন এই যে দেখেন একটু আগে দেখলাম যে রোদ নেই, একদম ঠান্ডা ওয়েদার, এখন হচ্ছে আবার রোদ উঠে গেছে, তো ভালোই হয়েছে। এই সুযোগে হচ্ছে আমার বাসায় কিছু আম ছিল, ওইটা আমি তাড়াতাড়ি করে কেটে মশলা টশলা মাখিয়ে রোদে দিয়ে দিলাম আচার বানানোর জন্য। আগেও হচ্ছে আচার বানাইছি 2 বয়ম, কিন্তু সেখান থেকে হচ্ছে 1 বয়ম অলরেডি আমার জামাই শেষ করে ফেলছে, তার জন্য হচ্ছে আমি যে 1 মৌসুমের আচার আরেক মৌসুমে খাবো সেটা হচ্ছে না, তাই ভাবলাম যে আরেকটু বেশি করে আচার দেওয়া যায়। তো এই যে কথায় কথা হচ্ছে আমার চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছিলো সুন্দর মতো। এখন হচ্ছে এখানে আমি দুধটা অ্যাড করে দিলাম। আমি বলছিলাম যে হাতের কাছে দুধ থাকলে বেশি, মানে যদি 1/2 কেজির মতো থাকে লিকুইড দুধ,
তাইলে আর পানি ইউজ করার প্রয়োজন হবে না। আর এটা যেহেতু আগেই মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আর পানির প্রয়োজন পড়ে না। আমি যে দুধটা দিছি 1/2 কেজির মতো, ওইটাতেই হচ্ছে এটা হয়ে গেছে। তারপরে একটু ঢেকে রাখলাম। আর এটা হচ্ছে কেউ চাইলে একদম রোস্টের মতো ভুনা ভুনাও খেতে পারেন, আবার কেউ চাইলে এরকম একটু ঝোল ঝোল খেতে পারেন। কোরমাটা যেহেতু একটু ঝোল ঝোলই খাওয়া হয়, তাই আমি এটাতে একটু ঝোল রেখেছি। লাস্টে হচ্ছে এখানে অ্যাড করলাম ঘি। ঘিটা ইউজ না করলে কিন্তু একদমই রান্নাটা কমপ্লিট হবে না, ফ্লেভারটা একদমই ভালো আসবে না। তো এই জন্য অবশ্যই মাস্ট ঘিটা ইউজ করার ট্রাই করবেন। তো এই যে আমার হচ্ছে চিকেন মালাইকারি কমপ্লিট। আর আজকে হচ্ছে তেমন একটা কিছু করিনি, একটা ভর্তা বানাইছিলাম, তো ওইটা আর শেয়ার করা হলো না কাজের চাপে। এটা হয়ে গেছে, আমি এখনই নামায় ফেলবো। আর ওই পাশে আমার ভাতও মোটামুটি হয়ে যাওয়ার সময়, এখন জাস্ট গোসল করে খাওয়ার পালা। তো এই যে আমি হচ্ছে এতটুকু ঝোল রেখেছি, কেউ চাইলে আর একটু বেশিও রাখতে পারেন, কিন্তু আর শুকানো যাবে না, তাহলে হচ্ছে ভালো লাগবে না খেতে। তো এই তো আজকে হচ্ছে এই রান্নাবান্নার ব্লগই, তেমন আর কিছু শেয়ার করতে পারলাম না। আজকের ব্লগে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।